এবারে শুনুন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব জয়া। বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সরকারি সফরে সিলেট আসছেন আজ। সিলেটে পৌঁছে মন্ত্রী বিকেলে সিলেট সিটি কর্পোরেশন নগর ভবনে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরে সিলেট সোনাতলা এলাকায় নিহত শিশু ফাহিমার বাড়ি পরিদর্শনে যাবেন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ থেকে ৩১ মে পর্যন্ত সিলেট সফর করবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সফরকালে তিনি সিলেটের বিভিন্ন উপজেলা পরিদর্শনে জনসাধারণের সঙ্গে মতবিনিময় এবং ঈদ উপলক্ষে পর্যটন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবেন। সফরসূচি অনুযায়ী আজ সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সিলেটের নিজ বাসভবনে অবস্থান করবেন মন্ত্রী। তিনি আগামীকাল সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। মন্ত্রী সফরের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করবেন। তিনি পর্যটকদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতে গৃহীত ব্যবস্থা সরেজমিনে দেখবেন। সফর শেষে আগামী ৩১ মে রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমি হলরুমে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম নাসির রহমান। পরে বিজয়ী ১২ জন শিশুর মধ্যে ক্রেস্ট ও সম্মাননাপত্র, নজরুল সাহিত্যে বিশেষ অবদানের জন্য ৩ জন এবং জেলার ৭ জন শ্রেষ্ঠ গুণী শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হয়। কোরবানির ঈদকে সামনে রেখে হবিগঞ্জে জমে উঠেছে গরুর বাজার। দেশের বিভিন্ন এলাকা থেকে গরু, ছাগল সহ নানা জাতের পশু নিয়ে আসছেন বিক্রেতারা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার পশুর হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারাও। এখন শুনুন আমাদের হবিগঞ্জ প্রতিনিধির পাঠানো বিশেষ প্রতিবেদন। কুরবানি ঈদকে সামনে রেখে হবিগঞ্জে জমে উঠেছে গরুর বাজার। দেশের বিভিন্ন এলাকা থেকে গরু, ছাগল সহ নানা জাতের পশু নিয়ে আসছেন বিক্রেতারা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার পশুর হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারাও। শুক্রবার সকাল থেকে বসে হবিগঞ্জ শহরের জসিরাবদা এলাকার জেলার সবচেয়ে বড় গরু বাজারটি। গরুর এই হাটে জেলার বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে আসেন বিক্রেতা। এর মধ্যে বড় আকৃতির কয়েকটি গরু ক্রেতাদের নজর কাড়ে। হাট জুড়ে ছিল গরু, ছাগলের বিভিন্ন ধরনের পশু। ক্রেতাদের ভিড়ে ছিল চোখে পড়ার মতো। তবে পশুর দাম নিয়ে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতারা পশুর দাম দর করলেও বেচা কিনা তেমন জমে ওঠেনি। বড় আকৃতির এক একটি গরুর দাম বিক্রেতারা হাঁকছেন ১০ থেকে ৮ লক্ষ টাকা। এখনো গরু ছাড়তেছে না, বড় গরুর দাম বেশি, মাঝারিটা অনেক বেশি। সবাই তো আর আজকে কেনার উদ্দেশ্য না, কিন্তু অনেক রেসপন্স পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। মঙ্গলবার দিন অনেকে গরু কিনবে, শহরে মানুষ আজকে গরু কিনবে না, কারণ রাখার অবস্থা সবার সমস্যা। অন্যান্য বছরের তুলনায় ভারতীয় গরু এখনো পর্যন্ত দেশে না আসায় দেশীয় গরুর চাহিদা রয়েছে ব্যাপক। চাহিদার সাথে দামটা অন্যান্য বছরের চেয়ে কম বলছেন বিক্রেতারা। তবে ছোট মাঝারি আকারের পশুর চাহিদা এবার বেশি বাজারে। গরুর হাটে শহরের উমদনগর গ্রামের তুহিন মিয়া, তেগরি এলাকার খিবরিয়া মহালদার ও মোহাম্মদী এন্টারপ্রাইজের গরুগুলো ছিল বেশ আকর্ষণীয়। তাদের খামারে পালন করা বড় আকৃতির কয়েকটি গরু ক্রেতাদের নজর কাড়ে। বিক্রেতারা বলছেন ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে গরুর বাজার জমে উঠবে। তবে ক্রেতারা জানান এবছর দাম মোটামুটি ভালো। ঈদের আরও কয়েকদিন বাকি রয়েছে। রবিবার ও মঙ্গলবার হাটে গরু বেচা কেনা জমবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে জেলার আজমেরীগঞ্জ পশুর হাট, কোয়েল গরুর বাজার, নবীগঞ্জ মেলার বাজার সহ বিভিন্ন এলাকায় গরুর হাট বসছে। এতে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলাম বলেন, জেলায় স্থায়ী অস্থায়ী ৩৭টি পশুর হাট বসেছে। এবছর কোরবানির চাহিদা ৪৬,০০০ পশু। বিভিন্ন হাট ও খামার থেকে ইতিমধ্যে পশু কেনা শুরু করেছেন ক্রেতারা। জেলায় কোরবানির জন্য ৫০,০০০ গবাদি পশু প্রস্তুত রয়েছে। শরীফ চৌধুরী, বাংলাদেশ বেতার, হবিগঞ্জ, সিলেট। কোরবানি ঈদকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঈদ উপহার হিসেবে প্রদত্ত ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারের
2টি পৌরসভায়। আজ সকালে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পৌরসভা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সংসদ সদস্য মুজিবুর রহমান মুজিব। এ সময় পৌরসভার 9টি ওয়ার্ডে একযোগে 4,107টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। অপরদিকে বড়লেখা পৌরসভার উদ্যোগে পৌরসভা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ উদ্বোধন করেন সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিন্টু। এ সময় পৌরসভার 9টি ওয়ার্ডের একযোগে 4,312টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।